হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি ঋতু মল্লিক ব্লগে জানাই ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজকে ঘুম থেকে উঠতে আমার একটু দেরি হয়ে গিয়েছে। প্রত্যেক দিন ওই 5টার সময় উঠি, কিন্তু আজকে উঠতে উঠতে পুরো 6:30 বেজে গিয়েছিল। একদিন হয় না যে ঘুমটাই পূর্ণ হতে চায় না, তো আজকে তেমনই দিন ছিল। মানে 6:30টার সময়ও উঠতে আর মন চাইছিল না, কিন্তু উঠতে তো হবেই। ঘুম থেকে যদি তাড়াতাড়ি না উঠি তাহলে সংসারের কাজে যে আমি কতটা পিছিয়ে যাব, এমনিতেই বলতে পারো সেই 1.5 ঘন্টা মতন পিছিয়ে গিয়েছি। তো এখন এই যে সংসারের সমস্ত কাজগুলো সেরে নিচ্ছি। এর আগে আমি ঘর উঠানটা ঝাড় দিয়ে নিয়েছি, কারণ হচ্ছে তোমাদের দাদা ভাই সকাল সকাল বেরিয়ে পড়ে, তো ওই বাসি উঠানে ঘর উঠান থাকলে তো আর ভালো লাগে না। ওটা আগে ঝাড় দিয়ে নিয়েছি, আর সেই সময়টা ক্যামেরাটা অন করব, সেই সময় আর সেই টাইমটুকু থাকে না। আসলে তোমাদের দাদা ভাই খুব ব্যস্ত থাকে। তো দেখো, সংসারের টুকিটাকি কাজগুলো সেরে তারপরে রান্নাঘরে চলে এসেছিলাম, রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে নেব বলে। আর এই সময়টা এই মিটকেসের মধ্যে এত পিঁপড়ে এসে গিয়েছে কোথার থেকে কি আর বলবো। যতই পরিষ্কার করি না কেন, যতই যা করি না কেন, কোনো কোনো খাবারে এত পিঁপড়ে ধরে যায়, মানে সত্যি খুব খারাপ লাগে। তো আগে কোটোকাঠিগুলো একটু পরিষ্কার করে নিলাম, মানে ওই ধুলো উপর উপর দিয়ে পড়ে থাকলে ঝেড়ে নিলাম। ওটা করে নিলে কি হয়, যেদিনকে দেখবে ডিপ ক্লিনিং করবে সুন্দর, মানে অতটা টাইম লাগে না। তো ওই প্রত্যেক দিন যারা পরিষ্কার করে করে রাখে তাদের কিন্তু সহজ হয়ে যায়, খুব তাড়াতাড়ি সব কাজগুলো হয়ে যায়। আর এই সব জিনিসে যদি হাত না দেওয়া হয়, ওই মাসে 15 দিনে যদি একদিন হাত দেওয়া হয় তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যায়। যাই হোক, এই মিড কেসটা জানি না কি করব। গেল বছরে এমনটা হয়েছিল, ওই দেখো ফাঁকে ফাঁকে সাদা সাদা হয়তো দেখা যাচ্ছে, তো আমি গ্যামাক্সিন দিয়েছিলাম। এবছরটা তো আনা হয়নি এখনও। তোমাদের দাদা ভাইকে বলেছি নিয়ে আসো, না হলে আমি কোনো খাবার রাখতে পারছি না, মানে যা রাখছি তাতেই পিঁপড়ে ধরে যাচ্ছে। তারপর তোমাদের দাদা ভাই যেহেতু অনেক রাত্রে আসে, অনেক রাত্রে আমাদের খাওয়া দাওয়া হয়, তো থালা বাসনও এখনও আর রাত্রে ধোয়া হয় না। ওই বলতে পারো 12টা, 12:30, কোনো দিনে 1টাও বেজে যায় জানো। তো অত রাত্রে কে মাজা ঘষা করে, তখন মনে হয় যে একটু যাই ঘুমাই। তো যাই হোক, থালা বাসনগুলো ধুয়ে এই যে আমি সব র্যাকে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। আর ওইদিকে আমি তাড়াতাড়ি করে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এই যে পটল ছুলে নিচ্ছি। তো এই 4টে মতন পটল এভাবে কুড়িয়ে কুড়িয়ে ছুলছি। তো ভাবলাম যে কি আর বটি তুলবো, একটু এই যে চাকু দিয়েই করে ফেলি। তো এই চাকুটা আমাদের এখানে শ্মশান মেলা হয়, ওখান থেকেই কিনেছিলাম। চাকু দিয়ে কাজ করতে পারি না, তবু টুকিটাকি এখন করার চেষ্টা করি। আসলে কিছু কিছু মানুষের দেখে লোভ পাই যে আমিও এইভাবে চাকু চালানো, মানে চাকু দিয়ে সবজি কাটবো, কিন্তু অত ভালো পারি না। যাই হোক, চেষ্টা করি। মাঝে মধ্যে শখ হয় না যে আমিও একটু চাকু দিয়ে কাটি, কিন্তু চাকু দিয়ে কাটতে গিয়ে দেখি কি অত ভালো পারি না। তবুও দেখি করতে করতে কোনো দিন ভালো হয় নাকি। তো আজকে ওই যে পটল সেদ্ধ দিলাম, আর রান্না করব আমি আজকে লাউ শাকের ঝোল। কড়াইয়ের মধ্যে আমি আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে ঋষিকা চলে এসেছিল, এই যে ওর জেঠি বাড়ি। তো এখানে আজকে হচ্ছে, মানে এই দিদি ভাইয়ের বাড়ির হচ্ছে আজকে গৃহপ্রবেশ। তো আগে তো মানে যারা পুরনো ভিউয়ার্সরা আছো তারা তো জানোই, এখানে আগে ঘর বাড়ি ছিল না, গর্ত টাইপের ছিল। তো এখানে মাটি দিয়ে তারপরে এই যে ঘর করা হয়েছে। আর এখনও ঘরের মধ্যে কিন্তু কোনো ফার্নিচার নেই, কারণ হচ্ছে সমস্ত জিনিসপত্র দিদিদের ওই পুরনো বাড়িতেই রয়েছে। তো আস্তে আস্তে করে আজকে যেহেতু গৃহপ্রবেশ হলো, আস্তে আস্তে করে সমস্ত জিনিসগুলো নিয়ে আসবে। আর এই যে সকাল সকাল পুজো হচ্ছে। আর ঋষিকা কিছুক্ষণের জন্য এসেছিল, তারপরে ফিরে বাড়ি চলে আসলো। আর ততক্ষণে আমার আলু আর শাকটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন কালি জিরে, শুকনো লঙ্কা আর এই যে ডালের বড়ি দিয়ে ওই শাকের ঝোলটা, মানে লাউ শাকের ঝোল করছি আজকে। লাউ শাকের ঝোল করব। তো এর মধ্যে আজকে আর হলুদ দিচ্ছি না। আমাদের এই শ্বশুর বাড়িতে না এইভাবেই শাকের ঝোল খায়, কুমড়ো শাকের ঝোল, লাউ শাকের ঝোল, পালং শাকের ঝোল। এর মধ্যে অনেক ধরনের সবজি আরও দেয়, কিন্তু আমি দিলাম না, শুধু আলু দিয়েই করছি। তারপরে রান্না বান্না তো আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে চলে আসলাম ঘরটাকে একটু গুছিয়ে নিতে।
তো কালকে যে জামা কাপড়গুলো আমি ধুয়েছিলাম, বেড কাভারগুলো, এইগুলো কিন্তু আমার গুছানো হয়েছিল না কালকে, ওই যে মেলায় চলে গিয়েছিলাম। তো এই যে রান্নাঘরটাকে মানে রান্নাও করেছি, রান্নাঘরটা ক্লিন করে তারপরে এসেছি এই যে এইগুলো গুছিয়ে নিতে। তো পূজার ঘরেরও একটা বেড কাভার আছে, ওর ঘরেরও বেড কাভারটা ওর ঘরে দিয়ে আসবো। আর আমার ঘরের যেটা আছে ওটা ভাঁজ করে এখন আমি গুছিয়ে রেখে দেবো। তো মানে কি বলো তো, এইসব কাজ যদি পড়ে থাকে না, পড়েই থাকে, আর করতে আর পরে মন চায় না। এই জন্যে স্নান করার আগে আমি যতটা পারি কাজটাকে আগিয়ে রাখি, মানে কাজটা সেরে রাখি, যাতে আমাকে পরে আর না করতে হয়। সত্যি কথা বলতে স্নান করার পর আমার একদম নড়তে চড়তে ইচ্ছা করে না। যত ধুলোবালির কাজ আছে, যত গুছানো গাছানোর কাজ আছে, আমি স্নান করার আগেই কিন্তু করে ফেলার চেষ্টা করি। তো বেড কাভারটাও এই যে এই জায়গায় আমি আলনাতে রেখে দিই। এবার ঋষিকার টেবিলটাও একটু গুছিয়ে নিয়েছি, আর এই যে এই বিছানাটাও গুছিয়ে নেব, আর বারান্দার যে বিছানাটা আছে ওটাকেও একটু ঝেড়ে গুছিয়ে নেব। যেহেতু আজকে উঠতে একটু লেট হয়ে গিয়েছিল, তো এই বিছানাটা কোনো রকম উঠিয়ে তারপরে মানে গুটিয়ে গাটিয়ে চলে গিয়েছিলাম সংসারের কাজ করতে। এখন এই যে ভালো সুন্দর করে আমি গুছিয়ে নিচ্ছি। আর দেখবে গুছানো গোছানো ঘর বাড়ি ভালোই লাগে দেখতে, অগোছাল থাকলে কিন্তু সেই দিকে আর তাকানো যায় না। আমার স্নান করে আসতে আসতে দিদি ভাইদের বাড়ির পুজোটাও কমপ্লিট হয়ে গিয়েছিল। এই যে ঋষিকা আমার জন্য প্রসাদ নিয়ে এসেছে, এখন এই প্রসাদটা খেয়ে নেব, তারপরে তোমাদের দাদা ভাই আসলে তখন ভাত খেয়ে নেব। বাড়ির সমস্ত কাজ বাজ করে এই যে চলে এসেছি দিদিদের বাড়িতে, আর এখন হচ্ছে হরিসভা। যেহেতু আজকে গৃহপ্রবেশ, সকালের দিকে পুজো হয়েছে আর এই সময়টা হরিসভা হচ্ছে। আর এইদিকে হরিসভা হচ্ছে আর ওইদিকে কিন্তু দাদা ভাই রান্না করছে। তো আমরা না সব সময় অপেক্ষায় থাকি যে দাদা ভাইয়ের হাতের কিছু জিনিস কখন খাবো, মানে দাদা ভাই কখন রান্না করবে সেই জিনিসটা খাবো। মানে এত সুন্দর দাদা ভাই রান্না করে কি আর বলবো। বিশেষ করে দাদা ভাইয়ের খিচুড়ি, মানে হাতের খিচুড়িটা তো খুবই ভালো খাই আমরা। যাই হোক, এখন ছোলার ডাল রান্না হচ্ছে, ছোলার ডালের সাথে হবে লুচি। তো আজকে যেহেতু দিদি ভাইয়ের বাড়িতে গৃহপ্রবেশের অনুষ্ঠান, সত্যি আমাদের অতও জানা ছিল না যে আজকে এত বড় প্রোগ্রাম হয়ে যাবে। মানে আমি ভেবেছিলাম হরিসভা আর কি, হরিসভায় যা দেয় তাই হবে হয়তো, কিন্তু না, দেখলাম যে এখানে ছোলার ডাল, লুচি, সুজি এইগুলো দেওয়া হচ্ছে। আর দাদা ভাই তো সব কিছু নিজে হাতেই করছে, ডালটাও নিজে হাতে করেছে, লুচিটাও নিজে হাতে বেলে তারপরে ভাজছে, তারপরে সুজি রান্না হয়েছিল। এদিকে সবাই মিলে ওই যে লুচির জন্যে গোল গোল আটারি করে দিচ্ছে। আগে তো সবাই বেলতে বসেছিল, কিন্তু দাদা ভাই বললো না, আমি বেলে আমি ভেজে দেব। তো যাই হোক, আজকে দিদি ভাইয়ের বাড়ির গৃহপ্রবেশের অনুষ্ঠানটা খুব ভালোভাবেই কাটলো। অনেক লোকজন এসেছিল খেতে, আমরাও এসেছিলাম। আমাদের আর রান্নাবান্না করা লাগেনি আজকে, এটাই হচ্ছে ভালো কথা। যে মানে রাত্রে একটা টেনশন থাকে না, কি রান্না করব, আজকে আর সেটা করা লাগেনি। যাই হোক, ঋষিকাও বসে পড়েছে খেতে। আর ভিডিওটাও এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা কেউ কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না।